এক ভয়ানক সাইকো যে নিজেকে গড হিসেবে প্রমাণ করার জন্য মানুষকে মেরে জীবিত করার একটা উপায় শিখে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তার এই নবজীবনদানের শিক্ষা কি কাজে লেগেছিল? আসলে কি লোকটা মৃত মানুষদের জীবিত করতে পারত, নাকি মানুষের জীবন কেড়ে নিয়েই আনন্দ পেত সে? সেটাই আমরা দেখব আজকের মুভিতে। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল থ্রিলার মুভি হেরেটিক। মুভিটি সম্পূর্ণ এনজয় করতে চাইলে অনুরোধ করব শেষ পর্যন্ত থাকার জন্য। শুরুতে আমরা দুজন মেয়েকে দেখতে পাই। এদের একজনের নাম ছিল সিস্টার বার্নেজ এবং অপরজনের নাম ছিল সিস্টার প্যাক্সটন। তারা দুজনেই একটা চার্চে সিস্টারের কাজ করত এবং যারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে চায় তাদেরকে সহযোগিতা করত। মানে যারা ধর্মান্তরিত হতে চাইতো তাদেরকে সহযোগিতাই করত এই সিস্টার বার্নস এবং সিস্টার প্যাক্সটন। এরপর আমাদের দেখানো হয় রিড নামের একজন লোককে। যেদিনের কথা বলছি সেদিন রিড বার্নেসদের চার্চে যোগাযোগ করে জানায় সে খ্রিস্ট ধর্ম সম্পর্কে জানতে ইন্টারেস্টেড এবং সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে চায়। কিন্তু সেই সাথে লোকটা এটাও বলে সে খ্রিস্ট ধর্ম তখনই গ্রহণ করবে যখন খ্রিস্টান ধর্মের কেউ তার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে। তো রিডের প্রস্তাবটা শুনে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেদিন চার্চ থেকে এই সিস্টার বার্নেস এবং প্যাক্সটনকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাদের নির্দেশ দেওয়া হয় রিডের বাড়িতে যেতে। এরপর তারা যখন চার্চ থেকে রওনা দিয়েছে তখন কিছু স্কুল পড়ুয়া মেয়ে বার্নসদের টিচ করতে শুরু করে। এমনকি তারা প্যাক্সটনের স্কার্ট নিচে টেনেও নামিয়ে দেয়। কিন্তু বার্নস এবং প্যাক্সটন ছিল নরম এবং ভদ্র স্বভাবের, তাই তারা ওই মেয়েগুলোকে কিছু বলে না। এরপর চুপচাপ সামনে এগিয়ে যায়। এরপর কিছুক্ষণ পথ চলা শেষ করে রিডের বাড়িতে পৌঁছাতে তাদের বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল। আর ওদিকে ততক্ষণে বাইরের আবহাওয়া বেশ খারাপ হয়ে গিয়েছিল, গড়ি গড়ি বৃষ্টি পড়তেও শুরু করেছিল। তো বার্নেসরা তাদের সাইকেল দুটোকে রিডের বাড়ির গেটের কাছেই লক করে রাখে এবং এরপর তারা ভেতরে প্রবেশ করে। আঙিনা পার হয়ে তারা নক করে রিডের দরজায়, আর প্রায় সাথে সাথেই রিড এসে দরজা খুলে দেয় এবং তাদের দুজনকে দেখে খুব খুশি হয়। এরপর রিড তাদের বাড়ির ভেতরে ঢুকতে অনুরোধ করে, কিন্তু বার্নস এবং প্যাক্সটন বাড়ির ভেতরে যেতে ইতস্তত করছিল। প্যাক্সটন রিডের কাছে জানতে চায় বাড়ির ভেতরে কোনো মহিলা আছে কিনা, যেমন তার মা, বোন অথবা স্ত্রী। বার্নস আরও বলে যদি কোনো মহিলা বাড়িতে না থাকে তবে তারা ভেতরে যেতে পারবে না। কিন্তু রিড তাদের আশ্বস্ত করে বলে, তোমাদের ভয় নেই, বাড়ির ভেতরে আমার স্ত্রী রয়েছে এবং সে সুস্বাদু পাই তৈরি করছে, তোমরা নিশ্চিন্তে ভেতরে আসতে পারো, কোনো চিন্তা নেই। তো লোকটার কথায় আশ্বস্ত হয়ে ওরা ভেতরে ঢুকে পড়ে। বৃষ্টির কারণে অনেকটাই ভিজে গিয়েছিল, তাই এটা খেয়াল করে রিড তাদের ভেজা কোট দুটো সেখান থেকে নিয়ে যায়। সেগুলোকে একটা জায়গায় রেখে বার্নস তাদের জিজ্ঞাসা করে, তোমরা কি গেস করে বলতে পারবে আমার ওয়াইফ কী পাই বানাচ্ছে? প্যাক্সটন তার কথা একটু স্মেল নিয়ে বলে, এটা তো ব্লুবেরি পাই, আমার অনেক ফেভারিট। এরপর রিড আসল কথায় আসে, অর্থাৎ সে বার্নসদের সাথে ধর্ম পরিবর্তন নিয়ে আলোচনা করতে বসে। প্রথম দিকে রিড বলার চেষ্টা করে সে খ্রিস্ট ধর্মকে অনেক রেসপেক্ট করে, হোলি বুক বের করে তার প্রতি সম্মানও দেখায় এবার রিড। কিন্তু একটু পরেই সে এই ধর্ম সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে দেয়। এমনকি সে বার্নসের বাবার মৃত্যু নিয়েও মজা করতে শুরু করে। তার কথায় এবার মেয়েটা রেগে যায়। সে বলে, আমার বাবা লিউকেরিক অসুস্থ হয়ে মারা গিয়েছিল। কিন্তু এ কথায় লোকটা যেন আরও মজা পায়, তাই সে আবারও বলে, ব্লুবেরি ডিজিজ, হা হা হা, এটাতেই মারা গিয়েছিল। প্যাক্সটন এবার তার ভুলটা কারেকশন করে দিলে রিড উত্তর দেয়, দুঃখিত, আমি মনে করেছি তোমরা আমার ব্লুবেরি পাই নিয়ে মজা করছো। যাই হোক, রিডের এমন বিভ্রান্তিকর কথাবার্তায় বার্নেস এবং প্যাক্সটন দুজনেই বেশ আনকমফোর্টেবল ফিল করতে থাকে, কিন্তু তবুও তারা তাদের আলোচনা এগিয়ে নিয়ে যায়। কথাবার্তার এক পর্যায়ে তারা বুঝতে পারে রিড আসলে তাদের কথা শুনতে নয়, বরং ধর্মের বিপক্ষে নিজের যুক্তিতর্ক শোনাতেই বেশি আগ্রহী। তাই বার্নস আবার রিডকে বলে, আমরা কি আপনার ওয়াইফের সাথে এবার একটু দেখা করতে পারি? রিড এবার উত্তর দেয়, আমার ওয়াইফ কিছুটা লাজুক, তবে ঠিক আছে, আমি দেখছি, তার সঙ্গে কথা বলে আসি, যদি সে কথা বলতে চায় তাহলে তোমাদের ডেকে নিচ্ছি। এই বলে রিড অন্য একটা রুমে চলে যায়। আর রিড চলে যেতেই বার্নস তাদের সামনে রাখা ক্যান্ডেলটা নিজের দিকে ফেরায়। এবার তারা দুজন লক্ষ্য করে ক্যান্ডেলটার উপরে ব্লুবেরি পাই লেখা রয়েছে এবং এটার থেকেই ব্লুবেরির সুগন্ধ বেরিয়ে আসছে। বার্নসরা এবার বুঝতে পারে পায়ের ঘ্রাণটা ভেতর থেকে নয়, বরং এই ক্যান্ডেল থেকেই আসছিল এবং রিড তাদের মিথ্যে বলেছে। কিন্তু কেন? আসলে তার কোনো ওয়াইফই নেই, বরং তার উদ্দেশ্য ছিল অন্য কিছু এবং তাদেরকে এখানে ডেকে আনার।
তো মেয়ে দুজন যখন এসব বসে ভাবছে তখন রিড সেখানে চলে আসে। সে বার্নসদের এবার ভেতরে যেতে বলে। সে বলে, আমার ওয়াইফ তোমাদের ডাকছে। কিন্তু বার্নস বুঝতে পারে কোনো না কোনো একটা ঝামেলা আছে এই রিডের মধ্যে। তাই সে এক্সকিউজ দিয়ে বলে, আমাদের চার্চ থেকে কল এসেছে, আপনি ভেতরে যান, আমরা চলে যাচ্ছি, পরে আপনার এখানে আসব। তাদের কথায় রিড কোনো কিছু বলে না এবং ভেতরে চলে যায় সে। আর লোকটা ভেতরে যেতেই বার্নস এবং প্যাক্সটন তাদের কোট নিয়ে দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় দরজা লক করা, অর্থাৎ রিড তাদের এখানে বন্দি করে ফেলেছে। বার্নসরা এবার কিছুটা ভয় পেয়ে যায় এবং তাদের চার্চে কল করে, কিন্তু দেখা যায় এখানে কোনো নেটওয়ার্ক নেই। তাই কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত রিডের কাছে গিয়ে তারা বলে, আমাদের চার্চ থেকে কল করা হয়েছে, এখনই যেতে হবে আমাদের। কিন্তু রিড উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা চলে যেতে পারো। রিডের কথায় বার্নসরা তাদের কোট দুটো পরে নেয় এবং আবার দরজার কাছে চলে আসে। কিন্তু তারা দরজাটা বারবার খোলার চেষ্টা করলেও বারবারই ব্যর্থ হয় এবং আবারও ফিরে আসে রিডের কাছে। বার্নস রিডকে বলে, দরজাটা লক হয়ে গেছে, আপনি প্লিজ এটা খুলে দিন, না হলে বাইরে যেতে পারছি না। কিন্তু রিড এবার অদ্ভুত একটা কথা বলে। সে বলে, সরি, দরজাটা খুলতে পারবো না। দরজাটা টাইমারের মাধ্যমে ফিক্সড করা, একবার লক হয়ে গেলে আর পরের দিন সকাল ছাড়া এটা খোলা যায় না। কিন্তু আমি ভুলে দরজাটা লক করে ফেলেছি, তোমরা বরং পেছনের দরজাটা দিয়ে যাও। রিডের কথায় বার্নস এবং প্যাক্সটন পেছনের দরজা দিয়ে যেতে ভয় পাচ্ছিল। তাই তারা আবার রিডকে রিকোয়েস্ট করে, আমাদের জরুরি কাজ আছে, প্লিজ আমাদের সামনের দরজা দিয়েই যেতে দিন। কিন্তু রিড এবার উত্তর দেয়, আমি তো বলেইছি সামনের দরজা আমি খুলতে পারবো না, তাছাড়া আমি তো তোমাদের বন্দি করে রাখিনি, পেছনের দরজা দিয়ে যেতে ভয় কিসের। তবে এসব কথাগুলো বলার পর লোকটা আরেকটা কথা বলে বসে। সে বলে, এখান থেকে যাওয়ার জন্য আমাকে মিথ্যে এক্সকিউজ দিয়েছ তোমরা, তবুও আমি তোমাদের আটকাতে চাইছি না। তার কথায় বার্নেস উত্তর দেয়, আমরা কোনো এক্সকিউজ দিইনি, আমাদের সত্যিই চার্চ থেকে কল এসেছিল এবং দ্রুত যেতে বলেছে। কিন্তু রিড এবার আর একটা চমকে যাওয়ার মতো কথা বলে। সে বলে, এটা তো সম্ভবই নয়, কারণ এই ঘরের দেয়াল এবং সিলিংয়ে বিশেষ এক ধরনের মেটাল লাগানো আছে। এই বিশেষ ধরনের মেটাল নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি শোষণ করতে পারে, তাই এই এরিয়ায় নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না, আমার বাড়ির ভেতরেও এটা করে না। তাই তোমরা যেটা বলেছ সেটা মিথ্যে। তবে রিডের কথার জবাব না দিয়ে বার্নস তাকে বলে বসে, আপনার কাছে কি কোনো ফোন আছে যেটা দিয়ে আমরা চার্চে যোগাযোগ করতে পারবো? কিন্তু রিড উত্তর দেয় না। এবার বার্নস রিডের কথায় সত্যি বিরক্ত হয়ে পেছনের দরজা দিয়েই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা যখন পেছনের দরজার কাছে গিয়ে পৌঁছায় এবং সেটা খুলে ধরে, তখন তারা দেখতে পায় দরজাটি বাইরের দিকে নয়, বরং বেসমেন্টের দিকে চলে গিয়েছে। এবার বার্নসরা আরও একটা দরজা আনলক করে, কিন্তু সেটাও একইভাবে বেসমেন্টের দিকেই গেছে। ফলে মেয়ে দুজন এবার ভীষণ আপসেট হয়ে যায়। ফলে তারা রিডের কাছে আবার ফিরে আসে এবং বলে, দেখুন আমরা এখানে আছি এটা চার্চের প্রেসিডেন্ট জানেন, তাছাড়া আসার সময় আমাদের কয়েকজন পুলিশের সাথে দেখা হয়েছিল, তাই প্লিজ আমাদের যেতে দিন, নয়তো আপনিই পরবর্তীতে সমস্যায় পড়বেন। তবে রিড আজ করতে পেরেছিল এই মেয়ে দুটো তাকে ভুলভাল বোঝাচ্ছে এবং মিথ্যে বলছে, তাই সে তাদের কথা সিরিয়াসলি নেয় না। তবে রিড এবার একটা বিষয় পরিষ্কার করে তাদের। সে বলে আসলে সে বার্নস এবং প্যাক্সটনের কাছে কি চায়। সে বলতে শুরু করে, তোমরা নিজেদের ধর্ম এবং নিজেদের আইডিয়া মানুষের মাথায় ঢুকিয়ে দাও, তাই না? আজ আমি আমার আইডিয়া তোমাদের শোনাবো। তোমরা যেমন এই ধর্মের অনুসারী, পৃথিবীতে তেমন আরও অনেক ধর্ম আছে এবং সে সব ধর্মই ভুয়া, শুধুমাত্র একটা ধর্ম বাদে। আর সে একটা ধর্মের সাথে আজ আমি তোমাদের পরিচয় করিয়ে দেব। কথাগুলো বলার পর রিড সব ধর্ম সম্পর্কে অনেক আজে বাজে কথাও বলতে থাকে এবং বার্নসদের কাছে প্রমাণ করার চেষ্টা করে সব ধর্মই ফেক, এমনকি তাদের ধর্ম। এই কথাগুলো বলে রিড আসলে তাদের মনোবলকে দুর্বল করার চেষ্টা করছিল। কিন্তু বার্নস এবার তার কথায় প্রভাবিত না হলেও প্যাক্সটন কিছুটা ঘাবড়ে যায় এবং হতাশ হয়ে পড়ে। এরপর রিড সেই দরজা দুটো সামনে তাদের নিয়ে আসে এবং তার একটার উপরে বিলিভ এবং অন্য আর একটা দরজার উপরে ডিসবিলিভ লিখে দেয়। এরপর সে তাদের বলে, তোমরা যদি এখনও নিজেদের ধর্মে বিশ্বাস করে থাকো তাহলে বিলিভ লেখা দরজার সামনে চলে যাও, আর যদি আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে ডিসবিলিভ লেখার দরজার সামনে যেতে পারো। তার কথায় প্যাক্সটন ভয় পেয়ে ডিসবিলিভ লেখা দরজার সামনে গিয়ে দাঁড়ায়। যদিও সে এখনও তার নিজের ধর্মকেই বিশ্বাস করে, কিন্তু সে ভাবছিল যদি সে রিডের কথা মেনে নেয় তাহলে হয়তো এখান থেকে তারা বের হতে পারবে।
আর অন্যদিকে বার্নস তখনও তার মনোবল হারায়নি। সে নিজের ধর্মের প্রতি বিশ্বাস রেখে বিলিভ লেখা দরজার সামনে গিয়ে দাঁড়ায়। বার্নস প্যাক্সটনকে এবার জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এখানে আর তোমার ধর্মে বিশ্বাস করছো না? প্যাক্সটন বলে, হ্যাঁ করি। কিন্তু বার্নেস বলে, তাহলে আমার সাথে আসো। এরপর বার্নেস প্যাক্সটনকে নিয়ে বিলিভ লেখা দরজার ভেতর দিয়ে নিচের দিকে প্রবেশ করে। আর রিড এবার বাইরে থেকে তাদের দরজাটা বন্ধ করে দেয়। তবে মেয়ে দুটো কিছুটা ঘাবড়ে গেলেও একসময় তারা বেসমেন্টে এসে পৌঁছায়। চারিদিকে ঘুরে তারা বুঝতে পারে এখান থেকে বাইরে বের হওয়ার কোনো দরজাই নেই। আর তখনই বেসমেন্টের ভেতর থেকে তারা কারো হেঁটে আসার শব্দ শুনতে পায়। এটা দেখে বার্নস তার পকেট থেকে একটা চাকু বের করে প্যাক্সটনের হাতে দেয়। রিডের অস্বাভাবিক কথাবার্তা শুনে বার্নেস আগেই তার টেবিল থেকে এই চাকুটি নিয়ে পকেটে রেখে দিয়েছিল। তাই সে প্যাক্সটনকে বলে, রিডের ফোকাস আমার দিকে, তাই সে হয়তো আমার উপরেই আগে হামলা করবে। যদি সে আমার উপরে হামলা করেই বসে তাহলে আমি তোমাকে কোডওয়ার্ডে ম্যাজিক আন্ডারওয়্যার বলবো, তুমি সাথে সাথে এটা দিয়ে রিডকে আঘাত করবে। তো তারা রিডের উপরে হামলা করার প্রস্তুতি নিয়েই বসেছিল। কিন্তু ঠিক তখনই বেসমেন্টের ভেতর থেকে অদ্ভুত আলখাল্লায় মোড়া একটা মহিলাকে তাদের সামনে এসে দাঁড়াতে দেখা যায়। মহিলাটির চেহারা এতটাই বিভৎস ছিল যে বার্নসটা তাকে দেখে ভয় পেয়ে যায়। মহিলাটির এক হাতে ছিল একটা হেয়ারিকেন এবং অন্য হাতে ছিল ব্লুবেরি পাই। ঠিক এই সময় রিড স্পিকারে ঘোষণা করে, তোমরা এখনই একটা মিরাকল দেখতে পাবে, যেটা আসল গডের মিরাকল। তোমাদের সামনে থাকা এই মহিলা আসলে একজন দেবদূত, যাকে আমি নিজের বশে রেখেছি। এর হাতে থাকা ব্লুবেরি পায়ে যে বিষ মিশানো আছে সেটা সে খেয়ে কিছুক্ষণের জন্যই এখানে মারা যাবে এবং তারপর আবারও সে বেঁচে উঠবে এবং সেটা তোমাদের সামনেই। রিডের কথা শেষ হওয়ার সাথে সাথে সেই মহিলা বিষ মিশানো ব্লুবেরি পাইটা খেয়ে নেয় এবং প্রায় সাথে সাথেই রক্তবমি করতে করতে তাদের চোখের সামনেই মারা যায়। এই বেসমেন্টের সকল কর্মকাণ্ড রিডও দেখতে পাচ্ছিল। তাই সে মহিলার অবস্থা দেখে তাদের বলে, তোমাদের মনে সন্দেহ থাকলে এর নিঃশ্বাস চেক করে দেখতে পারো যে সে বেঁচে আছে কিনা। তো বার্নস এবং প্যাক্সটন মহিলার নিঃশ্বাস চেক করে দেখে যে মহিলা সত্যিই মারা গিয়েছে। এবার রিড আবার তাদের বলে, একটু অপেক্ষা করো আর তারপরেই দেখবে সে বেঁচে উঠেছে এবং সে তোমাদেরকে জানাবে সে আফটার লাইফে কি দেখেছে। রিডের কথা শেষ হলে বাইরে থেকে ডোর বেল বাজে। তাই রিড দেখতে চাই দরজায় কে এসেছে। আর এই সুযোগে বার্নসটা দরজার ফাঁক থেকে জোরে জোরে চিল্লাতে শুরু করে দেয়, যাতে বাইরে যে এসেছে সে যেন বুঝতে পারে ভেতরে কাউকে আটকে রাখা হয়েছে। কিন্তু রিড এটা দেখেই সেই রুমের দরজাও বন্ধ করে দেয়। লোকটার কাণ্ডে মেয়ে দুজন এবার আরও ভয় পেয়ে যায়। তারপর তারা নিচে বেছানো পার্টির সাহায্যে দরজার ফাঁক দিয়ে রুমের ভেতর থেকে একটা ম্যাচ বক্স এনে সেই পার্টিতে আগুন জ্বালানোর চেষ্টা করে। এটা করার উদ্দেশ্য হলো যাতে সেই আগুনের ধোঁয়া বাইরে বের হয় আর সেটা দেখে কেউ না কেউ বাড়ির ভেতরে প্রবেশ করে তাদেরকে সাহায্য করতে পারে। তো বার্নস এবং প্যাক্সটন যখন এদিকে এই চেষ্টা চালাচ্ছে তখন অন্যদিকে রিড দরজা খুলে দেখতে পায় বার্নসদের খুঁজতে চার্চ থেকে একজন লোক এসেছে। লোকটা রিডের কাছে মেয়েদের ব্যাপারে জিজ্ঞাসা করলে রিড বলে, এখানে কোনো মেয়েই আসেনি। আসলে বার্নস এবং প্যাক্সটন যে সাইকেলগুলো বাইরে রেখে এসেছিল সেগুলো রিড আগেই সেখান থেকে সরিয়ে ফেলেছিল। তাই সেই লোকটাও বুঝতে পারে না বার্নসটা এখানে কোনো বিপদে ভেসে আছে। এদিকে ততক্ষণে তুষার ঝড় শুরু হয় আর লোকটা রিডের কথা শোনার পর এই তুষার ঝড়ের মধ্যেই মেয়েদেরকে অন্য একটা জায়গায় খোঁজার জন্য রওনা হয়। এদিকে বার্নসরা তখনও আগুন জ্বালানোর চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ রিডের সেই দেবদূত যে কিছুক্ষণ আগে মারা গিয়েছিল সে বার্নসদের পেছনে এসে তাদেরকে ভয় পাইয়ে দেয়। মহিলাকে পুনরায় জীবন্ত হতে দেখে পুরো শকড হয়ে যায় ওরা। আর ঠিক তখনই রিড সেখানে এসে মহিলাটিকে বেসমেন্টের অন্য একটা রুমে নিয়ে যায়। এরপর সে বার্নসদের বলে, বলো তোমরা কি দেখেছ। পুরো ঘটনায় হতভম্ব হয়ে যাওয়া বার্নস এবং প্যাক্সটন বুঝতে পারে রিড তাদের সাথেই একটা মাইন্ড গেম খেলছে এবং এর মাধ্যমে সে তাদের মনোবলটাই নষ্ট করতে চাইছে। তাই বার্নস রিডের ট্র্যাপে পা না দিয়ে সে তাকে উত্তর দেয়, আমি জানি এটা কোনো মিরাকল নয়, বরং এটা শুধুমাত্র একটা ম্যাজিক ট্রিক্স আর তুমি আমাদের বোকা বানাতে পারবে না। কথাটা বলার পর বার্নেস প্যাক্সটনকে ইশারা করে রিডের উপরে হামলা করার জন্য। তবে প্যাক্সটনের হামলা করার আগেই রিড ছুরি দিয়ে বার্নসের গলায় আঘাত করে বসে। আর এটা দেখে প্যাক্সটন ভয় পেয়ে দৌড়ে বেসমেন্টের দরজার কাছে গিয়ে জোরে জোরে আবার ধাক্কাতে শুরু করে, কিন্তু তার এই আর্তনাদ কেউ শুনতে পায় না।
এদিকে নিশ্চল রিড প্যাক্সটনকে বলে, ভয় পেও না, বার্নস আবার বেঁচে উঠবে। তার কথার পর প্যাক্সটন ভয়ে ভয়ে বার্নসদের মৃতদেহের সামনে আসলে রিড আবার বলে, আসলে আমি এইমাত্রই আইডেন্টিফাই করলাম বার্নসকে আর বাঁচানো সম্ভব নয়। এরপর সে বার্নসের হাত চিরে একটা ডিভাইস বের করে নিয়ে আসে। আসলে এটা ছিল একটা বার্থ কন্ট্রোল ডিভাইস। রিড সেটা হাতে নিয়ে বলে, বার্নসের শরীরে এই মেটাল পাওয়া গিয়েছে, সে হয়তো কোনো প্রোগ্রামিংয়ের অংশ, আর এজন্যই তাকে বাঁচানো সম্ভব নয়। তবে তার কথার উত্তরে প্যাক্সটন উত্তর দেয়, এটা কোনো মেটাল নয়, এটা একটা কন্ট্রাসেপটিভ ডিভাইস। মেয়েদের শরীরে বার্থ কন্ট্রোল করার জন্য এটা লাগানো হয়। তার কথাই রিড বলে, কিন্তু আমি যে তোমাকে মিরাকল দেখিয়েছি, এরপরেও কি তুমি আমার কথা বিশ্বাস করছো না? রিডের কথার জবাবে প্যাক্সটন বলতে থাকে, এটা কোনো মিরাকল ছিল না। প্রথমে যে মহিলাটি এসেছিল সে সত্যিই পায়ে খেয়ে মারা গিয়েছিল, আর আমরা যখন আগুন জ্বালানোর চেষ্টায় ব্যস্ত ছিলাম তখন অন্য একজন মহিলা এসে সেই মহিলার ডেড বডি কোনো একটা সিক্রেট প্যাসেজে সরিয়ে নিয়ে সে নিজেই বেঁচে ওঠার অভিনয় করেছে। আমি তাদের বসার এবং কথা বলার ধরনে ভিন্নতা দেখেছি। আমি জানি এই দুজনেই আলাদা। প্যাক্সটনের কথায় এবার রিড বলে বসে, তোমার এই কথার প্রমাণ কি? তবে সেই কথার উত্তর প্যাক্সটন না দিয়ে সে বলে, আমি শিওর এখানে কোনো না কোনো সিক্রেট প্যাসেজ রয়েছে। কিন্তু তার কথার পরেও রিড তাকে কনভিন্স করার চেষ্টা করতেই থাকে এবং সে বলতে থাকে এখানে কোনো সিক্রেট প্যাসেজ নেই। কিন্তু ঠিক তখনই প্যাক্সটন টেবিলের নিচে একটা সিক্রেট প্যাসেজ খুঁজে পায়। প্যাক্সটন সেই প্যাসেজ দিয়ে নিচে নামতেই প্রথম মহিলাটির লাশ দেখতে পায়। এরপর সে বলে, আমি জানতাম আমার ধারণাই ঠিক। আর এদিকে রিড উপর থেকে প্যাসেজটি বন্ধ করে দেয়। আসলে প্যাক্সটন ইমোশনাল হলেও সে বুদ্ধিমতী ছিল, তাই সে রিডের চাল বুঝে গিয়েছিল। রিডও চাইছিল প্যাক্সটন এটা বোঝো। প্রত্যেকটা ঘটনার পেছনেই কোনো না কোনো রিজন থাকে, কিন্তু ধর্মগ্রন্থ শুধু মানুষকে অন্ধবিশ্বাসেই ডুবিয়ে রাখে, যার কোনো রিজনই নেই। আর মানুষ নিজেও জানে না তারা এসব কেন বিশ্বাস করে। এদিকে প্যাক্সটন সেই সিক্রেট প্যাসেজের মধ্যে অনেকগুলো দরজা দেখতে পায়। একটা দরজার মধ্যে সে তার সাইকেলের লক লাগানোও দেখে। যেহেতু প্যাক্সটনের পকেটেই সাইকেলের চাবি ছিল, তাই সে সেই দরজাটি খুলে এবার ভেতরে প্রবেশ করে। আর ভেতরে ঢুকেই প্যাক্সটন এবার হোঁচট খায়। সে দেখতে পায় অনেকগুলো খাঁচার মধ্যে রিড বেশ কয়েকটা মেয়েকে বন্দি করে রেখেছে। কিন্তু ঠিক তখনই সেখানে রিড এসে প্যাক্সটনকে বলে, তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছ কোন ধর্ম আসলে সত্য। কিন্তু তার কথার পরেও প্যাক্সটন বলে, আমি এখন সব বুঝতে পারছি। আমরা এখানে আসার আগেই আপনি সব প্ল্যান করে রেখেছিলেন। আপনি প্রথমে আমাদের কোর্ট থেকে সাইকেলের চাবি নিয়ে সাইকেল দুটোকে লুকিয়ে ফেলেছেন, আর এই কারণেই বাইরের লোকটা আমাদের সাইকেলটাকে দেখতে পায়নি। তার কথার জবাবে রিড উত্তর দেয়, যখন তুমি ফিরে এসেছিলে তখন আমি তোমার ভেজা চুল নোটিস করেছিলাম। তবে একটা জিনিস বুঝতে আমার ভুল হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি হয়তো ভুলে চাবি বার্নেজের পকেটে না রেখে আমার পকেটে রেখেছ, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি এটা জেনে বুঝেই করেছ। তুমি জানতে ওই চাবি দিয়েই আমি এই দরজা খুলব। আমি এখানেও তোমার ইচ্ছায় আর তোমার প্ল্যানেই এসেছি। শুরু থেকে যা হয়েছে সব কিছু তোমার প্ল্যানই ছিল রিড। তুমি শুধু সেই প্ল্যান মাফিক আমাকে কন্ট্রোল করেছ। তোমার ফোকাস বার্নস নয়, বরং শুরু থেকে আমার উপরে ছিল। আর তোমার মতে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানুষকে কন্ট্রোল করা, তাই তো? রিড এবার হাসতে হাসতে তার কথার জবাবে উত্তর দেয়, তুমি একদম ঠিক ধরেছ। আমার মতে ধর্ম এক ধরনের সিস্টেম মাত্র, যেটার মাধ্যমে সাধারণ মানুষকে কন্ট্রোল করে কিছু মানুষ পাওয়ারফুল হয়ে যায়। আমিও এমনটা করেছি। আমারও মানুষকে কন্ট্রোল করতে প্রচণ্ড ভালো লাগে। এদিকে প্যাক্সটনের বন্দি থাকা মহিলাদেরকে দেখে অনেক কষ্ট লাগে। সে মহিলাগুলোকে বলে, আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু রিড তাদেরকে উত্তর দেয়, তোমার এদের সাহায্য করার কোনো প্রয়োজনই নেই। এরা এখানে এজন্যই এসেছে কারণ এরা নিজেরাই আমার দ্বারা নিয়ন্ত্রিত হতে চেয়েছে এবং তাদের এই ভাগ্যটা তারাই চয়েস করেছে, যেমনটা ডোর চুজ করার সময় তোমরা করেছিলে। প্যাক্সটন তার কথাগুলো শুনে কাঁদতে শুরু করে এবার। কিন্তু রিড তাকে বলে, ছোটবেলা থেকেই এই ধর্মকে কাজে লাগিয়ে তোমাদের ম্যানিপুলেট করা হয়েছে। তোমরা কি খাবে, তোমরা কি পড়বে আর তোমরা কি করবে, সবই এই ধর্ম কিভাবে ডিসাইড করে দিতে পারে। কিন্তু তার কথার মধ্যেই প্যাক্সটন সুযোগ বুঝে এবার রিডের গলায় বার্নেসের দেয়া সে ছুরিটা বসিয়ে দেয়। ফলে আহত হয় রিড, আর সেখান থেকে এই সুযোগে সে পালাতে থাকে। কিন্তু অনেক চেষ্টা করেও বাইরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না প্যাক্সটন, কারণ রিড এই ঘরটা অনেকটা গোলকধাঁধার মতো করে তৈরি করেছিল। কিন্তু ততক্ষণে রিড এসে প্যাক্সটনের পেটে এবার ছুরি বসিয়ে দেয়।
আর তারা দুজনেই আহত হওয়ার কারণে সেখানে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকে। কিন্তু তারপরেও রিড প্যাক্সটনকে ঠাট্টা করে বলতে থাকে, আমাদের দুজনের জন্য তোমার গডের কাছে প্রার্থনা করো, দেখো কোনো লাভ হয় কিনা। তার কথায় প্যাক্সটন সত্যি সত্যি এবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করে। প্যাক্সটনের এই প্রার্থনা দেখে রিড বুঝতে পারে এই মেয়েটা শেষ মুহূর্তে এসেও তার ধর্মকে ছাড়েনি। তাই রিড রেগে গিয়ে প্যাক্সটনকে মারতে আসে। আর ঠিক তখনই রিডের পেছন থেকে কেউ এসে তার মাথায় একটা কাঠ দিয়ে আঘাত করে। আর দেখা যায় যে আঘাত করেছে আর কেউ নয়, সে ছিল সিস্টার বার্নস। আসলে মেয়েটা তখনও বেঁচে ছিল, তবে সে রিডকে আঘাত করার সাথে সাথেই সেখানে পড়েই মারা যায়। এরপর প্যাক্সটন কোনো মতে সেই বাড়ি থেকে বের হয়ে আসে। আর এখানেই শেষ হয় এই মুভির গল্পটা। আমি বুঝতে পারছি মুভির অনেক কিছুই আপনারা যারা এতক্ষণ ধরে ছিলেন আমার সঙ্গে তাদের কাছে ক্লিয়ার হয়নি। যেমন প্রথমে আসি রিডের কথায়। রিড ছিল আসলে একজন সাইকো, এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন, যে কিনা নিজেকে গড প্রমাণ করতে চাইছিল। আর বিভিন্ন ধরনের মানুষেরা যেমন সৃষ্টিকর্তার আদেশ অনুযায়ী নিজেদের জীবনকে কন্ট্রোল করে আসছে, সেও সেভাবেই মানুষদের কন্ট্রোল করতে চাইছিল। এজন্যই সে খাঁচায় এই মহিলাগুলোকে বন্দি করে রেখেছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এখন আসি কেন সে শুধু মেয়েদেরকেই টার্গেট করত। আসলে মেয়েরা একটু বেশি আবেগী আর ছেলে মানুষের তুলনায় কম শক্তিশালী হয়, তাই সে বুঝতে পেরেছিল তাদের ম্যানুপুলেট করা সহজ। যেমন মুভির মাঝে আমরা একটা মহিলাকে জেনে শুনে বিষ খেয়ে মারা যেতে দেখেছিলাম। কারণ কি? কারণ সেই মেয়েটাকে রিড ম্যানুপুলেট করে নিজের আনুগত্য স্বীকার করতে বাধ্য করেছিল। আর বার্নস ততটা ইমোশনাল না হয় রিড আগে থেকেই বার্নসকে মেরে প্যাক্সটনকে টার্গেট করেছিল। তো আশা করি বুঝতে পেরেছিলেন। যাই হোক, এই ছিল আজকের মুভির গল্প। ভালো লেগেছে নিশ্চয়ই। মতামত আপনার কমেন্টে জানাবেন। আর এরকম মুভির এক্সপ্লেইন দেখতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ফিরছি সামনের কোনো একদিন।